মসজিদে কোনো রাজনৈতিক কথা হবে না। কারণ কোরআনে কোনো রাজনৈতিক কথা নেই। সম্মানিত মুসল্লিগণ, আমাদের বাংলাদেশে আজ রাজনীতির নামে যে তাণ্ডব চলছে, এই তাণ্ডব শুধু রাষ্ট্র নয়, আমাদের নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। এই তাণ্ডব ঠেকানোর আর আমাদের কোনো পথ নেই। শুধু কোরআন হাদিসের আলোকে এই দেশ পরিচালনা করতে হবে, তাহলে এই নৈরাজ্য থেকে পরিত্রাণ সম্ভব। আরে হুজুর, মসজিদে কোনো রাজনৈতিক কথা হবে না। কারণ কোরআনে কোনো রাজনৈতিক কথা নেই। এখানে শুধু ইবাদতের কথা হবে। কে বলেছে কোরআনের রাজনৈতিক কথা নেই? আগে কোরআন সম্পর্কে জানুন, তারপর কোরআন নিয়ে কথা বলুন। ভাই, এই আপনাদের তাণ্ডবী গত 15-16 বছর কোনো আলেম ওলামা ন্যায়ের পক্ষে কথা বলতে পারেনি। আজ যখন আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন, তখনও যদি আমরা চুপ থাকি, তাহলে চোর, চাঁদাবাজ ও লুটেদের হাতে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। হুজুর, আপনারা যতই কোরআন হাদিসের কথা বলেন, আসলে তো আপনারাও ক্ষমতায় যেতে চান। কিন্তু বাংলাদেশের জনগণ কখনো মৌলবাদীকে ক্ষমতায় আনবে না। আমরা ক্ষমতার লোভে রাজনীতি করি না ভাই। আমরা চাই দেশের মানুষ যেন শান্তিতে ইনচাবে নিরাপদে বসবাস করতে পারে। আমরা চাই কোরআনের আলোকে সমাজ গড়ে উঠুক, অন্যায় দুর্নীতির হাত থেকে দেশ মুক্তি পাক। না, মসজিদে আর থাকা যাবে না। এরা মসজিদটাকেও রাজনীতির মাঠ বানাই ফেলছে। হয়তো আজ আমাদের কথা গায়ে লেগেছে, কিন্তু এই কথা একদিন জাতিকে বাঁচাবে ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর পথে ফিরি, সত্যি বলি, ন্যায়ের পক্ষে থাকি। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ের বিরুদ্ধে একত্রে রুখে দাঁড়াও এবং সৎ কাজে সহযোগিতা করো। সূরা আল মাআদা আয়াত 2। যে সমাজে সত্য বলা বন্ধ হয়ে যায়, সে সমাজে আর আল্লাহর রহমত থাকে না। আসুন সত্যকে আশ্রয় করি, ভয় নয় ভরসা করি একমাত্র আল্লাহর উপর।